গতবার শুধু লাইটিং প্যান্ডেলিং নয়, শুধুমাত্র গরু হিসেব বুঝিতে 3.5 কোটি টাকা। সুবহানাল্লাহ না হইবে? আরে উত্তর 3 গয়াল মিশ্রণ করে বলি কয়জন ধরিন পারে। আল্লাহু আকবার। গলি গলি ব্যাগের হিসেব বুঝিতে 7 কিলোমিটার শুধু সজ্জা। সুবহানাল্লাহ না হইবেন? গত বছর 50 বছর পূর্তি, এই বছর 51 বছর। সুবহানাল্লাহ। আখিরি বক্তা নাই গুনাহগার গোলাম ওরফা। সুবহানাল্লাহ। এই বছর আইতো 3টার পরে। এলাকার মানুষের দাবি বইন পরে। এখন যারার কারণে আর কণ্ঠ থেকে করেন না পারি না। আগে সুন্নি ওলা ছিলাম দে 2-3 গ্রুপে বাক, ঠিক না? ইয়া সুন্নি ওল হ গ্রুপ হই একখানা বড় করে হন না। আগে হালা গ্রুপ, দলা গ্রুপ, বুড়ো গ্রুপ, জোয়ান গ্রুপ ন। এখন যাতে এক গ্রুপ হই এত আছে না, যাতে মাহফিলের অভাব নয়। এখন যাতে 2 কান দিয়ে গিয়ে 3 কান দিয়ে গেই, এখন আর অভাব থাকতে পারবো না। এই বাচ্চারা, আমি যাকে কথা বলতে দেখবো জিজ্ঞাসা করবো, এদিকে দেখাও। এই মেয়ে, তুমি এদিকে দেখাও, না হলে বাইরে যাও। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা। सुबह मिलादुन नबी है, क्या सुहाना नूर है। आ गया वो नूर वाला जिसका सारा नूर है। अल्लाहुम्मा तू न होता, तू न होता दो जहां का इंतजाम। तू ज़मीं का नूर है, तू आसमां का नूर है। अल्लाह जिसने जो कुछ नूर पाया सब तेरी सरकार से। नूर की सरकार का तू सबसे पहला नूर है। अल्लाहुम्मा বাবারা কষ্ট লাগে, এই জন্য বিগত বছর একটা উদ্ভব করেছিলাম আমরা আহলে সুন্নাতুল জামাত।
ঈদে মিলাদুন নবী করা আমরা ফরজ বলি নাই, ঈদে মিলাদুন নবী করা আমরা ওয়াজিব বলি নাই। ঈদে মিলাদুন নবী না করলো কোনো সমস্যা আছে? কিন্তু করলে কি, ওই তো ভুলে গেলেন, করলে কি, করলে কি? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, না করলো জাহান্নাম দেবে না। কিন্তু বন্ধুরা, এই আয়াতে কালিমা দিয়ে প্রমাণ করে ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। কষ্ট লাগে না? হলো কিনা লাদে হারিয়ে দিবুল রই এতাল্লাই সুন্নি ওরে অন্য কিছু দিয়ে রে শান্তি দিন না। মিলাদুন নবী দিয়ে একমাত্র শান্তি। বড় করে সুবহানাল্লাহ হইবে। ঈদে মিলাদুন নবী আই বিগত প্রায় সময় তাই তুমি আর ইউটিউব চার্জ করলে ভেবেন ঈদে মিলাদুন নবী গড়ে দেন, ঈদে মিলাদুন নবী আল্লাহ গড়ায় দেয়। ঈদে মিলাদুন নবী আই দেন আজ ইয়ে বোধ কেতে গুমুর ফল হইব, কেতে ফেট খরিব, কেতে বউর ফল হইব, কেতে মা বাবার ফল হইব না। ইবে তকদিরের মধ্যে আজিয়ের বইয়ের নাম আল্লাহ রাখতো, ঠিক না? আর কে রে এটা নজর নাই অবুক মিলাদুন নবীর আওয়াজ কাইর আসান না যায় ওয়াজ করার মাল্লার তক আজকে তোরা হলে বাতান হইতাম না, ঘুমে হন যাইতাম না, আর নবীর মাহফিল যাই। তো নবীর মাহফিল গরিবের লাই বলি কোটিপতি লাখপতি বিল্ডিং এর মালিক আয় শোষক কি দি জীবনত একটিও ভালোবাসে মিলাদুন নবীরে হদাই না বুঝি আরো বুঝত দে মিলাদুন নবীর টাইম মতো দায় নকা থাকি তুই নথা কত না আল্লাহ তোরা ন রাখা দে সুবহানাল্লাহ। হদ অনেক লেখা হইলে আজ যদি নিয়ত করন প্লেন ফিয়াত দিয়ে রে আগতুন হারি রাখন রবিউল আউয়ালের 1 তারিখ উত্তুন আয় 30 তারিখের ভিতরে বাড়ির যাইউম আর নবীর মিলাদুন নবীর লাই জশ্নে জুলুস বানাইউম বার মানুষ দি করাইউম ইয়া তো বা নিজে গুজুম আবু দাবিদ বই হত দান আলহামদুলিল্লাহ। গত ফরুয়া খবর লইলাম দে এই বছর আল্লাহ আইবের হওয়ার সুযোগ ন দেয় তার পাসপোর্ট বার করে নেওয়া কিছু বুঝতে লাগুন না। এমারতর কোটিদের আমার মালিক ইতার অবস্থা সারদ খোঁজ দিয়া 3 সেকেন্ড বিল্ডিং আবুধাবিতে আছে, শারজাত তো কিনে দিন বাদ, শারজাত তো বাঙালি হলে ঠালগঞ্জি এক এক বাঙালি 4-5-7 বিল্ডিং আছে, আজীবন টিয়ানো হলেও চলিব এদুন টিয়া বাংলাদেশের ফাঁসারে গিয়ে কন্যা বাড়ি নাউজুবিল্লাহ হল আর কানা বড় করে ইন হইতেন বেরি তো হবু আবাজ ইকে ইন আই মেহমানদারি লই এলে মানুষের হতা হচ্ছি বোধকে নিয়ে করে ফেলে তার আসতো না তোর জন্মভূমি জান না কি হেন নওজুবিল্লাহ হল। আর তোরা নিয়ত খারাপ দে আল্লাহ তোরা এই অবস্থা করে রেখে ইবে প্র্যাকটিক্যাল হদি ফুসিয়াল হইলি লাখটিয়ার মালিক হইল আল্লাহ আর সার নানাই দেরি হইবেন নাই ইবে তুই 1 কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের ইবে হদা আর তকদিরুকা নজরের আর আর এলাকার এত বড় একর মাহফিল তোমার নিয়তের মধ্যে খরচ খরচ আছে আল্লাহ তোমার লাই ব্যস্ত রাখি কিনা সন্দেহ আছে। শপথ নেবে দি আজিয়ে তো যে কোনো কিছুর বিনিময়ে যাইম আজকে 3 বছর সরের আজু অন্য টাইমের মধ্যে আইবার সুযোগ হয় হতে নাই বেড়া 92 শুনতো এবছর খবর পেলাম দে পাসপোর্ট জামানত এবছর আইনা পারিব নাউজুবিল্লাহ তাহলে বুঝাত হাদি তার হায়াত না আল্লাহ আগামী বছর আগে মারি দেন না স্যার নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার প্র্যাকটিক্যাল নাজের কথাটা বলে রাখলাম ঈদে মিলাদুন নবী করে না করাই ঈদে মিলাদুন নবীতে আসে না আনাই কিভাবে বিগত সময় বলি না মেহবুব কি
महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सलातुल्लाह অনেকে বলে নবী জানে না, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, सुभान अल्लाह, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বিবি নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব নাই, আমল বলতে নাই, কিন্তু আজকের বৈঠক রয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজিজিয়া মাবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের আজিমুসান ঈদে মিলাদুন নবীতে সামান্য সময় ব্যয় করেছিলাম। হায়াতের বাজার থেকে কিছুক্ষণ দিয়েছিলাম কোরবানি। বন্ধুরা আমার, আমার মাহবুব নবী হযরতে কালুসা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেবে, আসো 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 আমার কালুসা। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। তোমার এলাকা সলিমপুরের জমিনে এই ফলদার ছেলেকে আমি দেখেছি আমার নুরি রাডারের মধ্যে, কিন্তু তার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতুল লিল আলামিন। বলে যে কালু সাহেব দেরি করো না, আমি তো শাফাতুল আনিল কাবায়ের মিন উম্মতি, পার চাইতে বড়, আসমানের চাইতে বড়, পানির চাইতে বেশি, সাগরের চাইতে বেশি বড় বড় পাপীদেরকে আমি রাসূল পার করাইব। এই ছোটখাটো পাপীদেরকে ওরা আমার মিলাদুন নবীর পাগল, ওরা তোমার উরুসের পাগল, জিয়ারতের পাগল, সলিমপুরবাসীরা কালুসা রহমাতুল্লাহ আলাইহির পাগল। ওদেরকে নিয়ে আমি রাসূল বলছি তুমি জান্নাতে চলে যাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করে সলিমপুরবাসীদের উলজনটুকু এনে দিলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ফাযকুরু আলা আল্লাহ, আমার নিয়ামত তোমরা স্মরণ করো। মাওলা সদা সর্বদা, পানি তোমার, রিজিক তোমার, মা বাপ তোমার, সম্পদ তোমার, রাজত্ব তোমার, সবকিছু তোমার। নিয়ামত ভোগ করতে লাগলাম, মাওলার শুকরিয়া আদায় করতে লাগলাম, কিন্তু কই কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোরআন গ্যারান্টি দিচ্ছে এমন একটি নিয়ামত, যে নিয়ামতের স্মরণ করলে আমি আল্লাহ তোকে জান্নাত দান করব। আরো জোরে সাই, আমরা তো মনে আসেনি নিয়ামতি না একবার বাইর করে দিলাম এই মসজিদে। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হ দুনিয়া জগতের ভিতর বুঝে হলি বুঝে করি। আল্লাহ যত দামি দামি সম্পদ বানাই, এর ভিতর সবচাইতে সেরা দামি কি বানাই? মানুষ। আর মাশাআল্লাহ, ধন্যবাদ। আর বাজানো পরে কি নবী অনরা হালি এবারে ধরিব ইব্রাহিম সামন এবারে ধরিব হালিয়ে হুজুর তো অনত আছে না, ঢাকা আছে অন্য হংকা কিছু ঠিক না। এবার উন মুলুতুর হম নাকি হাজার মুলু হয়ে পেলে ইয়াসান হাজার মতো হাজার মুলু ট্যাঙ্গর তলে ফিসে পেলে ঠিক না। দাড়ি ফেকি, চুল ফেকি। আর বাজির বয়স 70-80 নাকি? আলহামদুলিল্লাহ। আর তুন একদিন বেশি তুমি বেশ জানে ঠিক না বেঠিক। আর আজ যা দেখি এবার তুন একদিন লাইল বেশি দেখি। ইবের উদ্যাতে হতা হইবার ক্ষমতা
ইয়ার নাম হল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বুঝিবার তৌফিক দান। প্রশ্ন কি করলাম দামি প্রথমে কি হইলাম ফরজন ওয়াজিবন নগল্য সমস্যা গল্লি কি পাওয়া যায় বড় করে হন তারপর ফসলের উত্তর দিন না পারতেন। দ্বিতীয় প্রশ্ন দাইলাম মৌলা তুই সবচাইতে দামি সম্পদ কি বানাইও? সুবহানাল্লাহ। ইমান সুরাইয়ল কোরআন সুরাইয়ল এতাল্লাই মাহফিল ঈদে মিলাদুন নবীর দরকার দেয় এ কথা কিন্তু উনি বলে ক্লাস থাকবেন না যেহেতু মিলাদুন নবী এটা বাজার বসিতে মিলাদুন নবী আজকে তার কোনো বিষয় নয়। এখন ডেলি 3-4 প্রোগ্রাম ব্যাগিন বিষয় ভিত্তিক বিষয় না হলে মজা বিষয়ের বাদ দিলে অরণ্য পড়ে আর বিষয়ের রেফারেন্স আইনি আবার ঘুরিয়ে ইন পড়ে আত্মহষ্ট নয় ইয়া মিলাদুন নবী যেতে হলো বিষয় নয় আ হুককে যাই নামাজ হইলেও হুজুর ইন জান্না আছে রোজা হইলেও জান্না আছে এতাল্লাই একজ্ঞ আলেমরে বাবা একজ্ঞ বিষয় দিবেন আর এলাকাত কি দরকার ইয়ান জান পরিপূর্ণ জানো যে কি আমিন না হইবে হস্তা করতে লাগবে দিন সার্থক ইয়েও তো ইয়া তো বহুত কিছু ভুলে গিয়ে গই ফলে 1 নম্বরের মধ্যে মিলাদুন নবী লাভ ব্যাগ লাভ দিয়ে কি ব্যস্ত হবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তোর ফসল নিলাম আল্লাহ জান্নাত দিব কিন্তু হন নিয়ামতের ইয়াদগারি কিছু সুবহানাল্লাহ। এখন পাল্টা প্রশ্ন আল্লাহ পৃথিবীর জগতের ভিতর তুমি ব্যাকৃতুন সেরা দামি সম্পদ হন্নান বানাই সুবহানাল্লাহ। আয় হইলে মানিবেন না না কোরআন হন পড়িব রসুল হন পড়িব মুরুই কারোর ফাটা দিয়ে জানে বলে গায়ে দিলে চলুন এলে সিটিং গুলোই বহুত আর সিটিং গুলো অব আছে না দলিল নাই ফলিল নাই কিতাব দিন চোখে ন দেখে মানুষরা হাঁদায় লাঁদায় শিক্ষারাই মিক্ষারাই গিয়ে গিয়ে আতিককে ফসল ললি সদায় ওয়াজুন নিয়ে দিয়ে না তো তুই ওয়াজুন নিয়ে রাখা হরিতা তো বানায় হইতে একবার জীবন ফজুস কিনা অন্তত পক্ষে ফললি বইবে বাড়ি করে তারিবি আজ সগুত আছে নাম হইতে পারি আর তোর হই কি নয় তো হইতে অন্য হতে রেখে দুনিয়া বের বন্ধুরা আমার সরাসরি কোরআনে পাকের কাছে গেলাম এ আমার মনিব মাওলা দীর্ঘদিন রিচার্জ করলাম সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে পানি না আমরা মারা যাই তাহলে পানীয় মূল্য সম্পদ লকডাউনের মধ্যে 60 লাখের উপরে মানুষ মারা গেল অক্সিজেনের কারণে তার অক্সিজেন বড় সম্পদ। আবার মা বাবা জন্ম না দিলে আমরা পৃথিবী দেখতাম না মা বাবা বড় সম্পদ। গোটা বাংলার জমিনে চাইলে প্রেসিডেন্ট পিএম বড় সম্পদ। এইভাবে কোন দিকে যাব সারা বিশ্বের জগৎ চোখ দিয়ে বুলিয়ে দেখলাম পৃথিবীর জগতের মধ্যে কোনো দিক পেলাম না নিয়ামত 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 নিয়ামতের কোনো অভাব দেখতে পেলাম না। ও আল্লাহ কোন নিয়ামতের জিকির করলেন আমাদেরকে জান্নাত দেবে হঠাৎ করে একটি আয়াত পেলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এসে গেলেন তাকবীর মারো মাইক দিয়ে শুনতে লাগলে সওয়াব পাবেন না কিন্তু মনে তো রাখতে পারবেন। যারা আসতে পারেন নাই পোড়া কপাল আসতে পারলেন যারা বড় কপাল আল্লাহর কোরআন বলতে লাগলেন সবচাইতে বড় এহসান সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মায়া মাওলা কি দিয়ে করলে শোনাও না মা না বাবা না জান্না মাল না সম্পদ না আসমান না জমিন না মেঘমালা না উল্কা না তারকা না চাঁদ না সূর্য না হীরা না স্বর্ণ না মণি না মুক্তা না ঈদ বাআসা সুবহানাল্লাহ ঈদ বাআসা ফীহিম রাসূলা মা আমেনার পেটে
বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা মানার পেট দিয়ে নার কাটা, খতনা করা, লেবাস পরিধান করা। মাওলা এই কাম কেন করলে? তোমরা বলবে নবী মাইটা, তোমরা বলবে আদমের সন্তান, তোমরা বলবে স্বাভাবিক মানুষ। এই কারণে নার কাটা সন্তান, খতনা করা, লেবাস পরিধান করা মাওলা কেন দিলে? আমরা আসি শরম জায়গা দিয়ে। আমার নবী আসলেন ডান পাশের এই পাজর দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা রে একই মামলা গোটাই দিলেন। আমার মুনিব মাওলা এলান দিলেন, আমি আল্লাহ যেমনি ভাবে অপরিচয় রয়ে গেলাম, আমার মুস্তাফাকে বিশ্বের চরাচরে অপরিচয় রেখে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে পরিপূর্ণ নবীকে লালন পালনের মামলা আমি কারো হাতে ন্যস্ত করি নাই। নবী আসার আগে মায়ের গর্ভে থাকতে বাবাকে মেরে ফেললাম, 8 বছর বয়সে মাকে মেরে ফেললাম, সামান্য বয়স হতে না হতে দাদাকে মেরে ফেললাম, আর কিছু বয়স হতে না হতে চাচাকেও মেরে ফেললাম। বন্ধুরা অনেকেই বলে আবু তালেব বা বিভিন্ন মায়া দয়া বলে যে না না, আমার মুস্তাফার কারণে যেমনি ভাবে দুদুমা হালিমায়ে সাদিয়ার ঘরে যেদিকে ছাগল যেত ওদিকে আমি সবুজ বানাই দিতাম। এগুলো সব কিছু দেওয়ার কারণ হলো আমার মুস্তাফার কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে মাওলা এরকম করলে কেন? বলে যে একমাত্র যেন কেউ বলতে না পারে আমার নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লালন পালন করেছি, আমি ihsan করেছি, আমি দয়া করেছি, সম্পদ আমি করেছি। বলে যে খবরদার খবরদার, হুঁশিয়ার, কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমার মুস্তাফার ihsan আমি আল্লাহ স্বয়ং নিজে করলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আর রহমানু আল্লামাল কোরআন। ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম আপনার ওস্তাদ আমি। সুবহানাল্লাহ। আল্লাহর কারো ওস্তাদের দায়িত্ব নেয় নাই, গোটা বিশ্বের চরাচরে একমাত্র ওস্তাদের দায়িত্ব পেলেন আমার মুস্তাফাকে পড়াবার। আল্লাহ নিজের ভাগে রাখলেন দলিল আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 23 বছর এক নাগারে জিবরিলকে পিয়ন বানায় আমার নবীকে 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে সব হিকমতের পাওয়ারফুল শাহিন শাহী দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবান খুলে দিন, বুইস্তু মুআল্লিমান। আরে মারে মারে মারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজীব শান। আন নবী বলে বদ্দাদ্দ হাক্কু, আন নবী তো অলিদাকে মাইটে গুনাহগার, আন নবী বলে পাওয়ারলেস। আল্লাহ কত খবরদার, ihsan দিতে বে টোটাই ফাড়ে বেলে ইউন গারার ফাড়ার বুদ্ধি সুহারি লাগাই মাই জুতা ফিড়ে গজম তো খবরদার। আন নবী শান লই, আন নবীর ইজ্জত লই হতন হবে। আল্লাহ কেন তোমারা ফানা লাগা যিকির সুবহানাল্লাহ। নবী তোরার হন্নদি হইতে না জিবে আয় খোদা জানদে আন নবী জানদে ওয়ারা ফানা লাকা যিকরাক। বড় করে না সুবহান। দুনিয়ার জগত গার ফাদিয়ে রে কেরে খোঁজ দি রে তেরা মসনদ নাজ আরশে বরি তেরা মুহরম রাজ है रूह अमीर। सुभान अल्लाह। तेरा मसनद नाज है अरशे बरी तेरा मुहरम राज है रूह अमीर। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो
जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा আল্লাহ 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 কি শান আমার উদ্দেশ্য ছিল মওলা কোন নিয়ামতের ইয়াদগারি করলে মুসলিম মিল্লাতকে জান্নাত দিয়ে দিচ্ছ আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার খবরদার এই আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদের বন্ধুরা সলিমপুরবাসীরা মিলাদুন নবী কেন করলি মিলাদুন নবীর মধ্যে কি মজা আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা সলিমপুরের মধ্যে যারা মুমিন মুসলমান বাপ মুসলমান মুমিন বুকুত অনুবাদ আল্লাহ আলাল মুমিনিনা জোরে না সুবহানাল্লাহ সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মায়া সবচাইতে বড় এহসান এহসান ও দয়া মায়া ব্যাকিন হড়ে আর আল্লাহ তোর দামি সম্পদ কি হইব আরে মারে ভাই খেয়াল না করে বা আশা সুবহানাল্লাহ